ঢাকা শহরের মিরপুরে এক বাসার পাশের ঘরের ভিতরে, পাশের রুমের ভিতরে, এও আবার মেয়ের রুমের পাশের রুমে। মা দুঃখিনী, ঈদের 4 দিন আগে মারা গেছে, কিন্তু মেয়ের খবর নাই। এই মহিলাটার 3টা সন্তান, একটা হলো সচিব, আর একটা হলো ভার্সিটির অধ্যাপক, আরেকটা থাকে কানাডা। এই 3টা সন্তান প্রতিষ্ঠিত সন্তান, মেয়েটা অসুশিক্ষিতা। কিন্তু মেয়েটার রুমের পাশে মা 4 দিন আগে মরে আছে, ফাঁকে দা ঈদ আসছে, গরু জবাই হয়েছে, খাওয়া দাওয়া করছে, ছেলে মেয়েরা সবাই আনন্দিত আছে। কিন্তু ঈদের 4 দিন পরে পাশের ঘরের মধ্যে পচা গন্ধ আসতেছে। হঠাৎ করে দরজা খুলে দেখে ওই মহিলাটা মা ঘরের রুমের ভিতরে পড়ে মরে আছে। আমি গতকাল ফেসবুকে দিয়েছিলাম, আমি বলেছিলাম, এ সন্তান, তোদের মা পড়ে আছে কেমনে রে? তোদের মুখের ভিতরে কুরবানির গোশত গেল, ঈদ আইছে, মার খবর কি তোরা একটা বার নিতে পারলি না? কথা কোন ঠিক কিনা? এই জন্য এই 4টা সন্তান, একটাও মার খবর নেই না। একটা কথা মনে রাখবেন, এই সন্তানটা যেই দিন প্রতিষ্ঠিত হয়েছে, মা জানে কত খুশি হইতো সন্তানের জন্য। কত মানুষ কইতো, মহিলা তোর পোলা সচিব হয়েছে, তুই সান কফেল্লা মহিলা। ও মহিলা, তোর ছেলে ভার্সিটির চাকরি পাইছে, তুই সান কফেল্লা মহিলা। আজকে সেই সন্তানের মা শেষ বয়সে মরে পচে গেছে, সন্তান তার ঈদের দিনও খবর নেই নাই। আমার কথা হলো, প্রশাসনের কাছে তদন্ত করুন, এই অন্যায়ের বিচার করুন। এমন এই মহিলাটা হয়তো পরে পচে গেছে, ধরা পড়ছে। এমন অনেক মা আছে, কষ্ট পাইতে পাইতে মারা যায়, মাইক দিয়ে এলান করে তারে কবর দেয়, কিন্তু মায়ের কষ্ট সমাজের কেউ জানে না, বাবার কষ্ট সমাজের কেউ জানে না। ওই মহিলাটা কান্না করে, ও বন্ধু, দুঃখ রাখবো কোথায়? ওই নূরজাহান মহিলাটা সন্তানরে শিক্ষা দিছে, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ তুমি একদিন খাইতে পারতা না, মা বাপ তোমার খাওয়াইছে। একবার তুমি চলতে পারতা না, মা বাপ তোমাকে চলা শিখাইছে। 1 টাকা রুজি করতা না, তোমাকে মা বাপ ছোট থেকে বড় করতে করতে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত নিছে। আর সেই মা যখন দুর্বল হয়ে গেল, সেই বাপটা যখন দুর্বল হয়ে গেল, তখন বুড়া বেটা আর বুড়া বেটি বলে গালি দাও। মা বাবা অসুস্থ নিয়ে পড়ে থাকে, তুমি খবর পর্যন্ত নেও না। আল্লাহর কসম করে বলি, যেই সন্তান মা বাপরে কষ্ট দিবে, তার নামাজ রোজা এমনকি হজে গেল লাভ হবে না। আমাদের সমাজের ভিতরে গত কিছুদিন আগে ঈদ গেছে, ঈদের মধ্যে দেখবেন নিজের কাপড় কিনছে, নিজের বউয়ের কাপড় কিনছে, কিন্তু মায়ের কাপড় কিনতে মনে নাই। এমন অনেক সন্তান আছে না নাই? মাহফিল সাজালে আল্লাহর পায়ে যাবেন, অসম্ভব। মাহফিল সাজালে নবী পায়ে যাবেন। নিজের কাপড় কিনতে মনে আছে, বউয়ের কাপড় কিনতে মনে আছে, সন্তানের কাপড় কিনতে মনে আছে, কিন্তু মায়ের শাড়ি কাপড় কিনতে মনে নাই, বাবার লুঙ্গিটা কিনতে মনে নাই। আপনি যতই মাহফিল সাজান আর খানায় কাবায় যান, কোনো লাভ হবে? এই জন্য খবরদার, মা বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন কইরা ওই চট্টগ্রাম যাইয়া 5তলা বিল্ডিং এ থাকবা, আর মনে মনে ভাবতেছো তাহির হুজুরের দাওয়াত করে আইনা একটু মার কবরটা জিয়ারত করাইলেই বুঝি মার হক আদায় হয়ে যাইব, বাপের হক আদায় হয়ে যাব। এই যে বুড়া মানুষটা হুজুরটা বইয়া রইছে, এই ফুত ফুত করতে 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 কোমর ব্যথা হয়ে গেছে গা, ফিটটা ব্যথা হয়ে গেছে গা। মুরব্বিরে জিজ্ঞেস করেন, আগের মতো হাঁটতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো রুকু দিতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো চোখে দেখেননি? তিনি বলবেন না। আগের মতো হাঁটতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো মাথায় বোঝা তুলতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো কথা বলতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো খাইতে পারেননি? তিনি বলবেন না। এরপরে এত অসুবিধা হওয়ার পরও সন্তান বাপের খবর নেয় না। অথচ তুমি একদিন খাইতে পারতা না, মা বাপ তোমার খাওয়াইছে। একবার তুমি চলতে পারতা না, মা বাপ তোমাকে চলা শিখাইছে। 1 টাকা রুজি করতা না, তোমাকে মা বাপ ছোট থেকে বড় করতে করতে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত নিছে। আর সেই মা যখন দুর্বল হয়ে গেল, সেই বাপটা যখন দুর্বল হয়ে গেল, তখন বুড়া বেটা আর বুড়া বেটি বলে গালি দাও। মা বাবা অসুস্থ নিয়ে পড়ে থাকে, তুমি খবর পর্যন্ত নেও না। আল্লাহর কসম করে বলি, যেই সন্তান মা বাপরে কষ্ট দিবে, তার নামাজ রোজা এমনকি হজে গেল লাভ হবে না। আজকে থেকে ওয়াদা করেন, মা বাপরে কষ্ট দিবেন। আর আওয়াজ করেন, মা বাপরে কষ্ট দিবেন। মা বাপের কষ্ট দিয়ে কি হজে গেলে কাম হয়ে যাব? খবরদার, মা বাবার চেহারা দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়,
রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। বাবা চিন্তা করেন না, হয়তো শেষ বয়সে কতটুকু সম্মান সন্তান খবর নেয় আমি জানি না। অনেক সন্তান আছে বাপ মার খবর নেয় না, হাসতে হাসতে বাপ মা অসুস্থ বলতেছে আমার প্রেশার, বলতেছে আমার ডায়াবেটিস, কিন্তু খবর নেয় না। অথচ নিজের একটু ডায়াবেটিস হলে দৌড়াইয়া মাপতে যায়, প্রেশারটা চাপ মারলে দৌড়াইয়া মাপতে যায়। অথচ বাপটা যে বারবার কয় আমার কোমরে হাড় ফাঁক হয়ে গেছে গা, আমি বইতাম পারি না, সন্তান আমলে নেয় না। হাসতে হাসতে মা বাপরে দুকে দুকে তিলে তিলে মা বাপরে শেষ করে দিতেছো তুমি। খবরদার মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার কোটি টাকা কাজ হবে না, তোমার লেখাপড়া কাজ হবে না, তোমার ইবাদত কোনো কাজ হবে না। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে, এই পৃথিবীতে আমাকে আনছেন আপনারা, আমাকে আপনারা এনেছেন, কত সুন্দর খাবার খাওয়াইছেন, চেয়ার দিয়েছেন ওয়াজ করার জন্য। আমি ওয়াজ করে চলে যাব। পৃথিবীর সবার কাজের মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। খবর রাখবেন, এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো আপনার মা, আরেকটা হলো আপনার বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গুনগুন করে ওই গানটা গাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, আমার বাপ নাই তো এই জন্য বিনয় বিনয় কইতেছি, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত মানুষ গাড়ি দিয়ে মাহফিলে নিয়ে যায়। আজকে বাপটার যদি এই মাহফিলে নিয়ে যেতাম, বাপটা যদি এত মানুষ দেখতো কত খুশি হইতো। আমার পোলা এত হাজার হাজার মানুষ নিয়ে কথা বলে। আজকে আমার ভাই এমপি হয়ে গেছে, আরে মা বাপ দাদা দাদি যদি বাচ্চা থাকে, আরে বাবা তারা যে কত খুশি হয় সন্তানের একটু উন্নতির ক্ষেত্রে, কত যে উন্নতির ক্ষেত্রে। আরে ভাই নাহিদ ভাই, ও শহীদুল্লাহ ভাই, জাহাঙ্গীর আলম ভাই, নাসির ভাই, যারা আসছেন, আমাদের ফরিদ এমপি মহোদয়, আপনারা যারা আসছেন, আরে মা বাপ যে কি জিনিস, পৃথিবীতে যদি এক্সটার্নাল কিছু হতে চান মা বাপের দোয়া ছাড়া হতে পারবেন না। আরে মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়, ওলি হয়, ওলি হয়। এই জন্য আমার বাপের কথা মনে হয়েছে তো, একটু কন্যা আমার সাথে সবাই, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। সব আছে বাপ মা নাই, খালি খালি লাগতেছে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে।
বাবা গো বাবা, বাবা গো বাবা, ওই বাপটা কবরে শুয়ে রইল। এই বাপটা মারা গেলে যার সংসারে বাবা থাকবে না, যেই ডাইল ধরবেন সেই ডাইল ভাঙ্গা পড়বেন। বাপ মার মতো নিঃস্বার্থ সিদ্ধান্ত পৃথিবীর কেউ দিবে না রে। বাপ মার মতো নিঃস্বার্থ পরামর্শ পৃথিবীর কেউ দিবে না। সবাই পরামর্শ দিলে বিপদের সম্ভাবনা আছে রে। আর বাপ মা কোনোদিন চাই না সন্তান বিপদে পড়ুক। কথা কন ঠিক না বেডি? মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। মাত্র 2টা শাড়ি বাঁশের মধ্যে লাইট দিয়েছেন, মাঝখান অন্ধকার দেখা যায়, হয়তো বা লাইটটা আর কত দিবেন, পাশেও দিছেন, একটু মোবাইলে লাইটটা জ্বালাই দেন। এই লাইটটা যেমনি জ্বলবো ঠিক এভাবে যেন আল্লাহ পাক মা বাপের কবরে নূরের বাতি জ্বালাইয়া দেয়। একটু একটু জ্বালাইয়া দেন, একটু জ্বালাইয়া দেন। খেয়াল করেন যে আল্লাহ, আল্লাহ গো, আমার মা বাবা আমার ছোটবেলায় যেমনি মায়া করছে, এমন ভাবে তুমি আমার বাপ মারে কবরে মায়া কইরো, আখিরাতে মায়া কইরো। এই বেটা ঘরের মধ্যে খাওয়াইতে বইয়া ক হুজুর আমার পোলার একটা আরজি আছে নানি ঘরের ভিতরে নানি, আমি কিন্তু দোয়া করতেছি, একটু হাতটা লড়াই বলবেন, কেউ উঠবেন না, দোয়া করে সব বাইর যাবেন, মা বাবা লেগে দোয়া করবেন। আমি কিন্তু 5-6 মিনিটের ভিতরে দোয়া দিয়ে দিবেন ইনশাল্লাহ। একটু হাতটা লড়াই মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন না সকলে জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদার আরো ছোটলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে, প্রসব ব্যথা ভুলে ভুলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, না সকলে জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন কলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক না আমার যুবক ভাইয়েরা, আমার মহেশখালীর বাবারা, কুতুবদিয়ার বাবারা, কক্সবাজারের বাবারা, পেকুয়ার বাবারা, সবাই আওয়াজ করে বলুন, নবীকে এই জানার ক্ষমতা দিয়েছে কে?
সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে নিয়ে আমরা কথা বলতেছি, আমরা আপনার ও বয়ান শুনতেছি, ওয়াজ শুনতেছি, হঠাৎ করে আওয়াজটা কোথায় থেকে উঠলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড়। আজ থেকে ৭০,০০০ বছর আগে এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। কত গভীর হবে! ওই গভীর জাহান্নামের তলদেশে কে থাকবে? মুনাফিকরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা থাকবে। এই জন্য সুন্নিরা যাই করুক না করুক, কিন্তু কোনোদিন মুনাফিকি করে না। আমাদের একটা আদর্শ আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এবার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন প্রশ্ন হলো, হুজুর, মুনাফিক অর্থ কি? মুনাফিক অর্থ দ্বিমুখী নীতি অবলম্বনকারী। আর মুনাফিক কাকে বলে? যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে তাদেরকে মুনাফিক বলে। মুনাফিক চিনার উপায় কি? মুনাফিক আমরা চিনবো কেমনে? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, ইজা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করলে খেলাফ করে, ইজা তুমিনা খানা, যাদের কাছে কোনো আমানত রাখা হলে আমানতের খিয়ানত করে, এরা হলো মুনাফিক। আর একটা হাদিসের মধ্যে পেয়েছি, মুনাফিকের আলামত হলো 4টা। 1 নম্বর, কথা বললে মিথ্যা বলে। এমন মিথ্যাবাদী আমাদের আছে না নাই? মোবাইলটা হলো মিথ্যার ফ্যাক্টরি। কথা কোন ঠিক না বেঠিক? কথায় কথায় মিথ্যা বলে। আর 2 নম্বর, ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর, যাদের কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। আর 4 নম্বর হলো তাদের নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক না কেন, নামাজ পড়লেও বাহাদুরি করে আমি নামাজি, আমি মুসল্লি, হজ করে আমি হাজি। এইরকম ভাবে যারা আমল নিয়ে তাকাব্বুরি করে, এদেরকেও মুনাফিক বলা হয়। ইবাদত কোন মানুষকে দেখাইবার জন্য না, একজনকে সন্তুষ্টি করার জন্য। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার বলেন না কেন? আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলছেন জাহান্নামীর উপরে যখন বৃষ্টি দেওয়া হবে, সেদিন বোঝা যাবে কে আসল আর কে নকল। দুনিয়াতে বাটফারি কইরা ছাড় পেলেও আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। যুবক ভাইরা মনোযোগ দেন, মনোযোগ। ওয়াজ ইমোশনের জায়গা না, কিছু নেওয়ার জায়গা। এখন একটু কথা বলি ভিন্ন আঙ্গিকে, কারণ এখন সময়টা আগের মতো না। এখন সময়টা হলো আমাদের সুন্নিয়তকে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। কোনোদিন বিক্রি হবেন না, মনে থাকবো তো ইনশাল্লাহ। ওই সমস্ত জাহেলদের পাল্লায় আমরা পড়বো না ইনশাল্লাহ। পড়বেন আপনারা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের উপরে যে রাস্তাটা হবে, রাস্তার নাম কি? আরে জোরে কর না। ওই পুলসিরাতে যখন মানুষ উঠবে, ওই পুলসিরাতের ভিতরে 7টা ঘাট হবে, 7টা ঘাট। প্রথম ঘাটের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে ঈমান সম্পর্কে। তাইলে বোঝা গেল আলা লা ঈমান আলি মাল্লা মুহাব্বাত আলা,
যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান থাকবে না তার জাহান্নামে পড়ে যাবে, পুলসিরাত কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। বান্দারে জিগাইবো, ও বান্দা, ঈমান সম্পর্কে তুমি কিছু বলো। বান্দা বলবে, আল্লাহ আমরা ঈমান আনছি তোমার উপরে, ঈমান আনছি তোমার বন্ধু নবীর উপরে, ঈমান আনছি নবী রাসূলদের উপরে, ঈমান এনেছি তাকদীরের উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে, ঈমান এনেছি ফেরেশতাদের উপরে, ঈমান এনেছি আসমানি কিতাব সমূহের উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে। হে বন্ধু গো, এখন হিসাবটা মিলায় দেখেন, প্রথম প্রশ্নটা হবে ঈমান নিয়া। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই বাস্তবকে বুঝে না, কইটা কিভাবে? মাইকটা খুব ভালো পড়ছে। তুমি খুশি? খুশি। আমি হচ্ছে মাইক ভালো, মাইকের মালিক খুশি। আমি কি বুঝাতে পেরেছি? ঠিক আছে। আমি বলছি মাইক ভালো, মাইকের মালিক খুশি। এই কথাগুলো মৌলবীরা বুঝে না, এরা শরীয়তের মৌলবী, এদের মধ্যে কোনো আধ্যাত্মিকতা নাই। হ্যাঁ, আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আমি কই না তো, এটা তো আল্লাহ কয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। ও বন্ধু, আপনাকে যারা ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুশি তুমি? এইটাই এইটাই। আপনারা বুঝতে পারছেন আমার কথা? কবরে গেলে সব কিন্তু শেষ হয়ে যাবে, কোনো বাহাদুরি চলবে না। কতক্ষণ না? কোনো বাহাদুরি চলবে? চলবে না। আহা, হারিয়ে যাব বাবাজান, আমাকে কত কষ্ট দেয়, আমাকে কত হুমকি দেয়, কত মামলা টামলা কইরা উদাই লইছে। আমি বলছি 100 যা মন চা তা করো, তবে ধরার আগে বুঝা দইরো। এটা ব্রাহ্মণবাড়িয়া কয়ে দিছি। আলহামদুলিল্লাহ। অন্যায় যেহেতু করি নাই, অপরাধ যেহেতু করি নাই, অবশ্যই হিম্মত দিয়ে কিছু কথা বলবো, তারপরে হবে হিসাব। এই তুমি খুশি তো? ওকে। নবীরে বাবা, নবীর শানটা গাইলে অনেকের আগুন লাগে। আর আমরা সুন্নিরা যখন নবীর শানটা গাই, ভিতরটা আলোকিত হয়ে যায়। এবার দেখলাম পয়লা বৈশাখ উপলক্ষে কি সুন্দর হুজুররা হাতের মধ্যে তসবি তসবি লইয়া ফান্তাবাদ ইলিশ মাছ খাইতেছে। এটা সংস্কৃতি, সংস্কৃতি। কত প্রকার বাটফান। আর আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই, ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস যখন করি, তারপর বিতরণ করি, নবীর শান গাই, মিলাদ কিয়াম করি, তখন এটারে তারা বেদাতের ফতোয়া দেয়। এই জন্য আমি এদেরকে বলছি, নাটক কম করো প্রিয়। সবার সামনে দায়ী করো, তাহিরির সামনে করো না। সবার পক্ষ থেকে আমি জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা ভরসা আছে তো ইনশাল্লাহ? ভরসা আছে তো ইনশাল্লাহ? পাইছেন তো মনের মতো এমপি, এমন এমপি মধ্যে আমরা সুন্নিয়ত, এটা শান্তির পথ, এটা সৌভাগ্যের পথ, এটাই সঠিক। দেশকে যারা ভালোবাসে, দেশের মানুষকে যারা ভালোবাসে, দেশের মাটিকে যারা ভালোবাসে, ধর্মকে যারা ভালোবাসে, ধর্মের নামে যারা ধর্মান্ধতা ছড়ায় না, ধর্মকে নিয়ে যারা বিভিন্ন ধরনের কলুষতা ছড়ায় না, এই সমস্ত মানুষগুলো প্রেক্ষাপট গিরে যথেষ্ট প্রাসঙ্গিক। তাদের ডাইনে থাকলো ভালো, বামে থাকলো ভালো।
ভাষাটা একটু কঠিন করছি আর কি, হয়তো নাও বুঝতে পারেন। বলেন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব, মাশাআল্লাহ, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকো যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মন আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আমি ওয়াজ শুরু করে দিয়েছি, আর ডানে বামে যাওয়া যাবে না রে বাবা। যদি পারেন একটু চোখের পানি ফেলে বাড়িতে যাবেন। আমি কিন্তু যাই বলি না কেন কাউরে আমি আঘাত করছি না, আমি শুধু ওই কথা বলতে চাই ভাই রে, একদিন দিয়ে তো মইরাই যাবেন। দুনিয়ার স্বার্থের জন্য কত মুনাফিকি করবেন, দুনিয়ার স্বার্থের জন্য কত সত্যকে আড়াল করবেন, দুনিয়াদারির জন্য কত নিজের ব্যক্তিত্বকে জলাঞ্জলি দিবেন। কথা গনা ঠিক না? আমি কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। আমার বাপও যদি নবীর বিরুদ্ধে বলে আমি বলবো, আমি ছাড়বো না। আমার বাবার চাইতে নবীর দাম কম না বেশি? এই জন্য আমি বলেছিলাম, যখন মানুষ ফুলসিরাতের উপরে উঠবে তখন বলবে তোমার ইমানের হিসাব দাও। সে বলবে আল্লাহ তোমাকে আমরা এক বলে জানি। একটু আওয়াজ করে বলুন, আল্লাহ কি দুইজন না একজন? সবাই আমার সাথে পড়ুন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা সবাই পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন ভাইরা আমার, কুল হুয়াল্লাহু আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয়বার বললাম? হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে
কোরআনের 30 পারার মধ্যে 10 পারা সওয়াব দেওয়া হবে। 22 বার পড়লে 20 পারা খতমের সওয়াব দেওয়া হবে। 3 বার যদি পড়েন রে বাবা, তাহার আমল নামায় গোটা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। ও মুরব্বি আব্বা, একটু সূরা ইখলাসটা বেশি বেশি করে পড়বেন। ও যুবক ভাইরা, প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ইখলাস রাখবেন। ও আমার আম্মারা, যেই বাসায় খাওয়া দাওয়া করলাম, এরা দেখলাম অনেকে ভক্ত, অনেক আগ্রহের সাথে অনেক অনেক বেশি রান্না বান্না করে আমাদেরকে মেহমানদারি করেছেন। অনেক মকসুদ আছে, আল্লাহ যেন এদের মকসুদটা পূরণ করে দেয়। ও যুবকের দল, ও আমার মা, প্রতিটা ওয়াক্ত নামাজের ভিতরে অন্তত পক্ষে সূরা ইখলাসটা রাখবেন। এটা ছিল মা ফাতেমার অভ্যাস। মা ফাতেমাকে আমার নবী জিজ্ঞাসা করে, এ ফাতেমা, তুমি এমন ভাবে সূরা ইখলাস বেশি বেশি পড়ো কেন? মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সূরাটারে আমি বড় ভালোবাসি। আমার নবী, আপনার নবী বলেন, ফাতেমা, এই সূরাটা যারা কিয়ামত পর্যন্ত মহব্বত করে তেলাওয়াত করবে, সকালে 10 বার পড়বে, সন্ধ্যা বেলায় 10 বার পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠকদের জন্য জান্নাতের ভিতরে আলাদা করে বালাখানা বানায়া দিবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি সূরা ফাতিহাকে বেশি বেশি মহব্বত করে, আমার নবী, আপনার নবী বলেন, সে যখন তেলাওয়াত করবে, শুধুমাত্র তার নিজের সওয়াব হবে না, এই তেলাওয়াতকারীর উসিলায় তার আব্বা আম্মার গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, সে একদিন যদি মারা যাবে, আজকে যারা হাজির হয়েছেন, হাজার হাজার মানুষ যারা মাহফিলে এসেছেন, আমি মহেশখালীর জন্য নতুন না, গতবার আমি 3 তারিখে না 4 তারিখে এসে গেছি মহেশখালী। আমি কিন্তু নতুন না, এই মাসের 25 তারিখে পেকুয়াতে আসবো ইনশাআল্লাহ। ও বন্ধু, আমি নতুন না, শুধু একটা কথা বলতে চাই, এই মাহফিলে যারা হাজির হইলাম, না জানে কার নামটা আল্লাহ আগে লিখে রাখছে দুনিয়ার থেকে চলে যাবে। যদি আমি জানতাম আমি চলে যাব, ওয়াজ মাহফিলে বন্ধ কইরা ঘরের ভিতরে দরজা লাগাইয়া আমার রবের ইবাদতে মশগুল হইয়া যাইতাম। না জানি কার আগে কে কখন মারা যায় কেউ বলতে পারি না। কেউ দিনে মারা যাবে, কেউ রাতে মারা যাবে, কেউ সকালে মারা যাবে, কেউ বিকেলে মারা যাবে, কেউ রাত্রে মারা যাবে, কেউ সন্ধ্যায় মারা যাবে, কেউ দেশে মারা যাবে, কেউ বিদেশে মারা যাবে। এটাই হলো পৃথিবীর বাস্তবতা। কে আগে মারা যায় কেউ বলতে পারি না। যেদিনই মরে যাই না কেন, পুলসিরাতের গেটের মধ্যে আমাদেরকে যাওয়া লাগবে। এবার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা সূরা ইখলাসটা মনোযোগের সাথে পড়বা, তুমি যেদিন মারা যাইবা, তোমার জানাজার ভিতরে আপনজনরা সারি বাইন্দা যাইবো, ভাই যাইবো, দাদা যাইবো, বাবা যাইবো, বন্ধু বান্ধব সবাই মহেশখালী কুতুবদিয়ার বিভিন্ন ঈদগার মাঠে হাজির হয়ে যাবে। বন্ধু, একদিন হয়তো আমি চলে যাব, আমার জানাজার ভিতরে অনেক মানুষ শরীক হয়ে যাবে। আমাদের এমপি মহোদয়, আমার ভাই ফরিদ ভাই চলে যেতে পারে। একদিন এই যে 2টা পাশে চেয়ারে বসে আছি, একদিন না জানি কোন দিন কার অ্যাবসেন্সে এই চেয়ারটা খালি হয়ে যায়, কেউ বলতে পারি না। জানাজার ময়দানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, যারা সূরা ইখলাসকে মহব্বত করে, সূরা ইখলাসকে মহব্বত করার কারণে সে যেদিন মারা যাবে, ওই জানাজার ভিতরে আপনজন সবাই উপস্থিত হবে, কিন্তু সূরা ইখলাসকে যারা মহব্বত করবে, তার জানাজার মধ্যে আসমান থেকে হযরতে জিবরাইল এবং মিকাইল জানাজার ময়দানে হাজির হয়ে যাবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু শুধু কি বুঝেন না, এই 3 বার কি লেগে পড়াইছি? আল্লাহ যদি এই 3 বারের কথাটা কবুল করে, তাইলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা গুনাহগার, ব্যস্ততার কারণে নামাজ পড়ার মতো পড়ি না, রোজা রাখলে রাখার মতো রাখি না, হজ করলে করার মতো করি না। এবার দেখো, গত বছরদিন একটা ফ্লাইট গেল হজের উদ্দেশ্যে, আবার একের পর এক হাজীগণ যাবে মক্কা মদিনার উদ্দেশ্যে। আল্লাহ যেন আমরা সবাই হাজীদের সঙ্গে কবুল করে, জোরে গনা আমিন। ওই মুহূর্তে আল্লাহ জিগাইব, ঈমান হিসাব দাও। বান্দা বলবে, আল্লাহ, আমরা তোমাকে এক বলে জেনেছি, যদিও তোমার দেখি নাই, না দেখে তোমাকে সেজদা করেছি। আপনার মহেশখালীর মানুষ জবান কইলে বলেন, সেজদা পাওয়ার মালিক কে?
আজকে অনেক মানুষ আমরা মাজার পূজারি কয়, কয় কি কয় না, এমন ভাবে আমরা উপস্থাপন করে মনে হয় যেন আমরা মাজার লইয়া পড়ে থাকি, মনে হয় যেন আমরা মাজারে সেজদা করি, মাজারে যেন সেজদা করি। আসলে কি আমরা মাজারে সেজদা করি না, জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? আরো জোরে করে, হারাম না সুন্নত? আমরা করি জিয়ারত, ওরা বলে আমরা পূজা করি। তাইলে এরা জন্মগতভাবে মিথ্যাবাদী, এরা 14 গোষ্ঠী মিথ্যাবাদী, হারামজাদারা। সাফার দাঁত ফলাই দেওয়া দরকার বেটা তোদের। এমন ভাবে ওয়াজ করি, দাঁতহীন ভাষায় বলি, এবং একটি স্পষ্ট কনসেপ্ট ক্লিয়ার করার পরও আঙ্গুল ধরে ধরে আমাদেরকে মাজার পূজারি। অথচ আমরা দায়িত্বহীন ভাবে শাহজালালের মাজার, শাহপরানের মাজার, গোলাপ শাহর মাজার, আমানত শাহর মাজার, গোলাপ গরিবুল্লাহ শাহর মাজার, বাইতুল ইসলামীর মাজার, নাসিরুদ্দিন শিপা শাহর মাজার, সমস্ত মাজার বলে আমরা জিয়ারত করি। আর ওরা বলে আমরা পূজা করি। সুন্নাত তরিকাকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের জন্মে ভেজাল আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার কথা কি রাগ করছেন আপনারা? সুন্নতকে কি কেউ হারাম কই করব? যেই ব্যক্তি নবীর সুন্নতকে অবজ্ঞা করে তার কি ঈমান আছে? আমি বুঝছি ফতোয়া দিছি, ফতোয়া তাহিরি ফাললে উল্টা তোর 14 গোষ্ঠী লই আমার সামনে বস। কিছু কই না দিক্কা, কিছু কই না দিক্কা। এই পোলাপান্ডি কই, আমার যুবকটি কই, যুবকগুলো কোথায় আছে? তোমরা আসো কিনা বলো? আমরা কি পূজা করি না জিয়ারত করি? মাজার সুরক্ষা কমিটি করো, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে, উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, রাষ্ট্রব্যাপী মাজার সুরক্ষা কমিটি করো। এবং মাজারকে যারা ভাঙার জন্য আসবে তাদেরকে প্রতিরোধ কমিটি তৈরি করো। দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক আছে? বেটা এত সুন্দর ওয়াজ করতেছি, আর আমরা কই মাজার কমেন্টসের মধ্যে লেখে তাহিরি নামটা উল্লেখ করে। ভাগ্য ভালো যে কমেন্টসে সামনে আইলে একটা কফি খাওয়াই দিলাম। কয়টা বাজে দেখছেন? হ্যাঁ, বেশি লম্বা হয়েছে গা ওয়াজকে, বেশি লম্বা হয়ে যেতেছে। আপনার কি কষ্ট পাইতেছেন নাকি? আবার আর একটু সময় কি দিব আপনাদেরকে ইনশাল্লাহ? বলেন আল্লাহ কি দুইজন না একজন? আর আঙ্গুল দিলে আল্লাহ, আল্লাহ কি দুইজন না একজন? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? সাজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি? মাথা নত করি কার কাছে? সাজদা পাওয়ার মালিককে। বান্দা বলবে আল্লাহ আমরা তোমাকে না দেখে বিশ্বাস করছি, সুবহানাল্লাহ। কোন গেলে এবার বলেন ফুলছড়িতে ঘাটের মধ্যে কি আটকাবার কিছু আছে? 2 নম্বরকে আমরা নবী রাসূলকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, ইমানে আরকান আমরা সব আরশাজিমকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে বিশ্বাস করি, এরপরে ফেরেশতাকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, এবং আপনার উপর আমরা নিরঙ্কুশ ঈমান এনেছি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এবার প্রথম ধাপ, এটাকে বলে সুইচ গেট। কি গেট বলে? বাংলাদেশে সুইচ গেট আছে না? সুইচ গেট খুলে যাবে। এবার বান্দারা দ্বিতীয় গেটের মধ্যে যাবে। এই নাসির সাহেব একটু খেয়াল করেন, দ্বিতীয় গেটে যাওয়ার পরে জিগাইবো ওযুর হিসাব দাও। ওযু ওযু
সুবহানাল্লাহ কয় না? অথচ আমরা ফুলাফান দৌড়াইয়া উজু করে এই এই কোণেটার উপরে পানিও পৌঁছে না, এমনি মুখ দয়, এক কানের লতিতে পানি পৌঁছে না, দাড়ির নিচে পানি পৌঁছে না, হুট করে পা দো গিরা পর্যন্ত পানি পৌঁছে না। কথা কি সঠিক নাকি? অথচ পুলসিরাতের মধ্যে দ্বিতীয় সুইচ গেটে জিগাইব ওজুর হিসাব দাও। তাহলে ওজুর ব্যাপারে জিজ্ঞাসা করবিনি? তাহলে এখন মহেশখালীর মানুষের উচিত কি? ভালো করে ওজু করা, মনোযোগের সাথে ওজু করা, তারতিবের সাথে ওজু করা, খেয়াল করে ওজু করা, কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন কোনো গ্যাপ। সুন্দর রাসূল বলছেন যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে ওজু শুরু করবে, যতক্ষণ ওজু চলবে ততক্ষণ পর্যন্ত আসমানি ফেরেশতারা ওজুকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। সুবহানাল্লাহ। আমি ফজলত বললে জোরে সুবহানাল্লাহ কইেন, মুখটা খুললেন, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বড় করে কইবেন। মানে একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সওয়াবে পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আপনার সওয়াবে পূর্ণ হইলে আমার সব রাখবো কই? বেজার লাগেনি? এটা চিন্তা আমরা করতে দিব না, এত চিন্তা করার দরকার নাই। দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত আজরাইলের বডিটা ছোট্ট একটা বাঙ্গা করে ঢুকে গেছে, কেমনে ঢুকছে এটা চিন্তা করার দরকার আছে? হ্যাঁ, এটা বুঝার চেষ্টা। এই যে এই যে এই যে এদিকে যায়, এই কান্দে ফেরেশতা আসেনি, কেন আসেনি? ওজন লাগেনি? খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই জোরে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আমার ভিতরে বাল্ব আসেনি ভাই? বাল্ব আছে না? আছে তো? কিডনি আসেনি? মাথায় মগজ আসেনি? গোষ্ঠের ভিতরে হাড্ডি আসেনি? বায়োস্কোপ কিংবা এক্সরামিটি মেশিন সব দিয়ে দিয়ে রক বুঝে, হাড্ডি বুঝে, গোশত বুঝে, রক্ত বুঝে, সব বুঝে, কিন্তু এত মেশিন লাগাইলাম রুহুটা কোন জায়গায় আছে কোনো মেশিন ধরতে পারে নাই। একটু বুঝছেন, শরীয়তে দূর মারেন না, মারফত নিয়ে বুঝছেন, কিছু হাকিকতে ডুব দিয়েন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে শুধু আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। সুবহানাল্লাহ। বাকিটা বললাম না আর কি, বুঝতো না তো, ফেস লাগাই লইব। মূল কথা তো কই না ওয়াজে, শুধু স্বাভাবিক ওয়াজে না করি। ওযু, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ওযু করার সময় হাত তারে দৌত করবে কয়বার? জোরে কয় না, তিনবার। আরো জোরে কোন? তিনবার। আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি ওযু করার সময় দুই হাত তিনবার করে দৌত করবে, এই হাত দিয়া জীবনে সে যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দিবে। ওযু ওযু খুব ফজিলতপূর্ণ ওযু। এরপরে আমার নবী বলেন কেউ যদি কুলি করার সময় মুখের ভিতরে পানি দেয়, পানি দেওয়ার সময় গড় গড় করে কুলি করার সময় পানি যখন ফেলে দিবে, বন্ধুরে আমার, ও মহেশখালীর বাবা, ও কুতুবদিয়ার বাবা, এবার আমার নবী আপনার নবী বলেন এই মুখের ভিতরে গড় গড় করে পানি ফেলবে, এই মুখ দিয়া সে জীবনে যত গুনাহ করেছে আমার আল্লাহ উজুর পানির সঙ্গে মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। এরপরে হাত দৌত করবে, আল্লাহর হাবিব বলবেন মুখমণ্ডল দৌত করবি,
এই চোখ দিয়া যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের গুনাহগুলো পানির সঙ্গে ফেলে দিবে। শুধুমাত্র তাই নয়, ওযু করার সময় থুতনির গোড়া থেকে, চুলের গোড়া থেকে, কানের লতি থেকে, আঙ্গুল থেকে, পায়ের আঙ্গুল থেকে যেই ফুটাটা ঝরবে, লাস্টের যেই ফুটাটা ঝরবে, এই ফুটার সাথে আমার আল্লাহ অল বডির গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করার সময় যখন বান্দা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদিরা, অনুরোধ করে বলি, 2 নম্বর হলো ওযু, 3 নম্বর হলো নামাজ। আপনারা জবান খুলি বলুন, সেই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? নামাজ পড়বেন, হুজুরি কলবে নামাজ পড়বেন, নামাজ পড়া জান্নাতে যাবে, আবার নামাজ পড়া মানুষ জাহান্নামে যাবে। আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা ও দুজকের মধ্যে যাবে। কারা জানেননি? এখন আপনাদেরকে সহজে বুঝবেন। নবীর মনে কষ্ট দিয়া নামাজ পড়লে লাভ হবে না, মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে লাভ হবে না, না না। আমার নবী, আপনার নবী বলেন, 3 নম্বর গেটের মধ্যে নামাজ নিয়ে জিজ্ঞেস করবে, 4 নম্বর গেটের মধ্যে জিজ্ঞেস করবে, হক নিয়ে জিজ্ঞেস করবে। আপনারা জবান খুলে বলেন, বান্দার হক মাইরা খাইলে জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 2টা গুনাহ কোনোদিন মাফ করবে না। জোরে কোন কয়টা? 1 নম্বর গুনাহ হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। 2 নম্বর যারা মানুষের হক মেনে খায়। 3 নম্বর এই গেল 4 নম্বর। 5 নম্বর হলো যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। আমাদের সমাজের ভিতরে গত কিছুদিন আগে ঈদ গেছে, ঈদের মধ্যে দেখবেন নিজের কাপড় কিনছে, নিজের বউয়ের কাপড় কিনছে, কিন্তু মায়ের কাপড় কিনতে মনে নাই। এমন অনেক সন্তান আছে না নাই? মাহফিল সাজালে আল্লাহ পায়ে যাবেন, অসম্ভব। মাহফিল সাজালে নবী পায়ে যাবেন। নিজের কাপড় কিনতে মনে আছে, বউয়ের কাপড় কিনতে মনে আছে, সন্তানের কাপড় কিনতে মনে আছে, কিন্তু মায়ের শাড়ি কাপড় কিনতে মনে নাই, বাবার লুঙ্গিটা কিনতে মনে নাই। আপনি যতই মাহফিল সাজান আর খানায় কাবায় যান, কোনো লাভ হবে? এই যুবক, আপনাকে বলছি, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, অনুরোধ করছি কয়েকটা, আল্লাহর সঙ্গে শরীক করেন না, খবরদার নবীরে কষ্ট দিয়েন না। 3 নম্বর বান্দার হক মাইরা খায়েন না। 4 নম্বর হলো নামাজটা ঠিকমতো হইরেন। 5 নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। এক কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য খবরদার, মা বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন কইরা ওই চট্টগ্রাম যাইয়া 5 তলা বিল্ডিং এ থাকবা, আর মনে মনে ভাবতেছো তাহির হুজুরের দাওয়াত কইরা আইনা একটু মার কবরটা জিয়ারত করাইলেই বুঝি মার হক আদায় হয়ে যাইব, বাপের হক আদায় হয়ে যাব। এই যে বুড়া মানুষটা হুজুরটা বইয়া রইছে, এই ফুত ফুত করতে 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 কোমর ব্যথা হয়ে গেছে গা, ফিটটা ব্যথা হয়ে গেছে গা। মুরব্বিরে জিজ্ঞেস করেন, আগের মতো হাঁটতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো রুকু দিতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো চোখে দেখেননি? তিনি বলবেন না। আগের মতো হাঁটতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো মাথায় বোঝা তুলতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো কথা বলতে পারেননি? তিনি বলবেন না। আগের মতো খাইতে পারেননি? তিনি বলবেন না। এরপরে এত অসুবিধা হওয়ার পরও সন্তান বাপের খবর নেয় না। অথচ তুমি একদিন খাইতে পারতা না, মা বাপ তোমার খাওয়াইছে। একবার তুমি চলতে পারতা না, মা বাপ তোমাকে চলা শিখাইছে। 1 টাকা রুজি করতা না, তোমাকে মা বাপ ছোট থেকে বড় করতে করতে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত নিছে। আর সেই মা যখন দুর্বল হয়ে গেল, সেই বাপটা যখন দুর্বল হয়ে গেল, তখন বুড়া বেটা আর বুড়া বেটি বলে গালি দাও। মা বাবা অসুস্থ নিয়ে পড়ে থাকে, তুমি খবর পর্যন্ত নেও না। আল্লাহর কসম করে বলি, যেই সন্তান মা বাপকে কষ্ট দিবে, তার নামাজ রোজা এমনকি হজে গেল লাভ হবে না। হাসরের মাঠে দেখবেন কিছু কিছু বান্দা গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো থাকবে। আল্লাহ কারা? আল্লাহ রাসূলকে বলবেন, ও বন্ধু, এরা হলো তারা
যারা দুনিয়ার জমিনে মা বাপরে কষ্ট দিছে। এমন কষ্ট দইন না মানুষ মহেশখালী নাই। এই যে পোলাপান গুলো, এই যে কিশোর বয়সের পোলাপান, একদম এই বয়সে অনেকে বাবার সঙ্গে সম্পর্ক ইয়াবার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আপনি জানেন আমি 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 পাগলের মতো হয়ে যেতেছি যখন দেখি যে একদম যেই ছেলেগুলো পড়ার টেবিলে থাকবে, এই ছেলেগুলো যখন 7, 8টা 10টা মিলে ব্রিজে বৈশা বৈশা শর্ট প্যান্ট পইরা পইরা ঘুরে, তখন মনে মনে আমি চিন্তা করি তার মা বাপ এই সন্তান দিয়ে কি আশা করতে পারে, মা বাপ কেন সন্তানকে পেটে নিল, আর এখনো পর্যন্ত এই সন্তান পড়ার টেবিলে বসে নাই। যেই টাইমে পড়ার টেবিলে বসার কথা, এই টাইমে শর্ট প্যান্ট পইরা পইরা ঘুরে। আবার কিছু কিছু পোলাপান বাবার সঙ্গে সম্পৃক্ত, ইয়াবার সাথে সম্পৃক্ত, ড্যান্ডির সাথে সম্পৃক্ত, নেশার সাথে সম্পৃক্ত, এবং শুধু এটা না তো, তারা বিক্রিও করে, তারা ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে। ইদানিং শুধুমাত্র ছোট্ট ছোট্ট পোলাপান না, ইদানিং দেখা যায় অনেক মহিলারা পর্যন্ত এই বাবার ব্যবসা করে। তাহলে বাবা শুধুমাত্র একটা ভাইরাস না, এটা মহাভাইরাসে পরিণত হয়েছে। বাবা শুধুমাত্র ইয়াবা ফেন্সি নেশা শুধুমাত্র একটা সমস্যা না, একটা মহা সমস্যায় পরিণত হয়েছে, যেখানে মহিলারা পর্যন্ত বডির মধ্যে বাবা ট্যাবলেট ফেকেট করে বাইন্দা বুরকা পইরা রাস্তায় গিয়ে ধরা খায়, তখন আমার মুখ দেখাইতে আর মনে চায় না। এই যে জেলের ছেলেগুলো পড়ার টেবিলে বসবে, ওই টাইমে পোলাপানগুলো বাবা ট্যাবলেট খাইতেছে। ভাই বাবা ট্যাবলেট খাচ্ছ তুমি, তোমার কি মনে নাই যে তুমি এই টাইমে পড়তে হবে, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে? তোমার সাথের ছেলে লেখাপড়া করে, দেখো বিদায় অনুষ্ঠানটা গেছে, 21 তারিখ থেকে পরীক্ষা। আমি আসার সময় একটা বক্তব্য শুনলাম, আর একটা মেয়ে বক্তব্য দিচ্ছে, সে কানতে কানতে শেষ। আসছিলাম এই স্কুলে, এত তাড়াতাড়ি চলে, এত তাড়াতাড়ি থাকা অবস্থায় স্কুলের প্রতি এত মায়া জমে গেছে। আসছিলাম এই স্কুলে, এত তাড়াতাড়ি চলার ফেতে শিক্ষকদের সাথে মায়া জমে গেছে। চলে যাওয়ার পর সে কান্না করতেছে। আর শিক্ষা তো এটাকেই বলে যে শিক্ষার কারণে প্রতিষ্ঠানের প্রতি মায়া থাকবে। শিক্ষা তাকেই বলে যে লেখাপড়ার পর শেষ বেলায় উস্তাদের কথা মনে রাখবে, বাপ মার কথা মনে করবে, এটাই তো শিক্ষা বলে। আর যেই শিক্ষা শিক্ষকদের সঙ্গে বেয়াদবি শেখায়, যেই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে গাদ্দারি শেখায়, যেই শিক্ষা শিক্ষকদের গলার মধ্যে বিভিন্ন ধরনের আঘাত করা হয়, এটা শিক্ষা না, এটা তোমার আগামীর জন্য অশনি সংকেত এবং বিভিন্ন বিপদের কারণ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যুবকদেরকে বলবো, যুবক তোমরা যদি আমাকে 1 সেকেন্ডের জন্য ভালোবাসো, আমি আজকে সমাজতান্ত্রিক কথা বলছি, আমাকে বারবার একটা কাগজ দিচ্ছে, আর যখন কাগজ দিয়ে তখন আমি আলোচনার মুডটা ঘুরাই। এই জন্য আমি আমার মতো করে হয়তো বা কিছু বলতে পারতেছি না, এরপর কোনো অসুবিধা নাই। এরপর যে কথাগুলো খুবই প্রয়োজন তাদেরকে বলছি, যুবক তোমাকে বলছি, তুমি যদি নেশা করো তোমার বাপ মা পেটের মধ্যে রাখা। আচ্ছা বলেন তো, পেটের মধ্যে বাচ্চা রাখা কি সহজ কথা? আরেক কথা কোন সহজ কথা? বিশ্বাস না করেন আপনি বিয়ে করে দেখেন, আপনার পরিবারের পেটে বাচ্চা থাকলে আপনি একজন আপনি যে সন্তানের বাবা হবেন, আপনার কাছে কেমন লাগে আপনি তখন বুঝবেন। কত কষ্ট আপনি পাবেন এই সন্তানে এদিক সেদিক হয়ে গেলে। এই বেচারা তো আপনার মাও পায়, আপনার বাবাও তো পাইছে। আজকে আপনারটা বুঝেন, মা বাপেরটা বুঝতে হবে না? এই ছোট ছোট পোলাপান নেশা ধরার পর মা বাপ পেটের মধ্যে রেখে যেই স্বপ্ন দেখেছিল, এই স্বপ্ন ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। এই ছাত্র তার ব্যক্তি জীবনকে হাতে ধরে নষ্ট করে দিয়েছে। এই ছাত্র আগামীর সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। শেষ পর্যন্ত রাস্তাঘাটে এলোমেলো ভাবে ঘোরাফেরা করে, নাই তার ব্যক্তি জীবন, নাই তার পারিবারিক জীবন, নাই তার ভবিষ্যৎ জীবন, এলোমেলো হয়ে গেছে তার লাইফটা। এই জন্য বলবো, আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা। বিবেক হলো সবচেয়ে বড় আদালত। আমি চাই না আমার কোনো সন্তান এই ছোট ছোট পোলাপান নেশার সঙ্গে সম্পৃক্ত হোক, ইয়াবার সঙ্গে সম্পৃক্ত হোক, এবং বাবার ট্যাবলেটের সঙ্গে সম্পৃক্ত হোক। আপনার আওয়াজ করে বলুন, নেশা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে, নেশা কি চলবে না বন্ধ হবে? আজকে থেকে ওয়াদা করেন, মা বাপের কষ্ট দিবেন। আরো আওয়াজ করেন, মা বাপের কষ্ট দিবেন। মা বাপের কষ্ট দিয়ে কি হজে গেলে কাম হয়ে যাব? খবরদার, মা বাবার চেহারা দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। বাবা চিন্তা করেন না, হয়তো শেষ বয়সে কতটুকু সম্মান সন্তান খবর নেয় আমি জানি না। অনেক সন্তান আছে বাপ মার খবর নেয় না। হাসতে হাসতে বাপ মা অসুস্থ, বলতেছে আমার প্রেশার, বলতেছে আমার ডায়াবেটিস, কিন্তু খবর নেয় না। অথচ নিজের কেউ ডায়াবেটিস হলে দৌড়াইয়া মাপতে যায়, প্রেশারটা চাপ মারলে দৌড়াইয়া মাপতে যায়। অথচ বাপটা যে বারবার কয় আমার কোমরে হাড় ফাঁক হয়ে গেছে গা, আমি বইতাম পারি না, সন্তান আমলে নেয় না। হাসতে হাসতে মা বাপরে দুকে দুকে তিলে তিলে মা বাপরে শেষ করে দিতেছো তুমি। খবরদার মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার কোটি টাকা কাজ হবে না, তোমার লেখাপড়া কাজ হবে না, তোমার ইবাদত কোনো কাজ হবে না। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে, এই পৃথিবীতে আমাকে আনছেন আপনারা, আমাকে আপনারা এনেছেন,
কত সুন্দর খাবার খাওয়াইছেন, চেয়ার দিয়েছেন ওয়াজ করার জন্য। আমি ওয়াজ করে চলে যাব। পৃথিবীর সবার কাজের মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। খবর রাখবেন, এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো আপনার মা, আরেকটা হলো আপনার বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গুনগুন করে ওই গানটা গাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা পন কইর যতন, আমার বাপ নাই তো এই জন্য বিনয় বিনয় কইতেছি। মা তোরা বোন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত মানুষ গাড়ি দিয়ে মাহফিলে নিয়ে যায়। আজকে বাপটার যদি এই মাহফিলে নিয়ে যেতাম, বাপটা যদি এত মানুষ দেখতো, কত খুশি হইতো। আমার পোলা এত হাজার হাজার মানুষ নিয়ে কথা বলে। আজকে আমার ভাই এমপি হয়ে গেছে। আরে মা বাপ দাদা দাদি যদি বাচ্চা থাকে, আরে বাবা তারা যে কত খুশি হয় সংসারের একটু উন্নতির ক্ষেত্রে, কত যে উন্নতির ক্ষেত্রে। আরে ভাই নাহিদ ভাই, ও শহীদুল্লাহ ভাই, জাহাঙ্গীর আলম ভাই, নাসির ভাই, যারা আসছেন, আমাদের ফরিদ এমপি মহোদয়, আপনারা যারা আসছেন, আরে মা বাপ যে কি জিনিস, পৃথিবীতে যদি এক্সটার্নাল কিছু হতে চান, মা বাপের দোয়া ছাড়া হতে পারবেন না। আরে মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়, ওলি হয়, ওলি হয়। এই জন্য আমার বাপের কথা মনে হয়েছে তো, একটু কন্যা আমার সাথে সবাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কতরি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো। বাবা গো বাবা, ওই বাপটা কবরে শুয়ে রইল। এই বাপটা মারা গেলে যার সংসারে বাবা থাকবে না,
যেই ডাইল ধরবেন সেই ডাইল ভাঙ্গা পড়বেন। বাপ মার মতো নিঃস্বার্থ সিদ্ধান্ত পৃথিবীর কেউ দিবে না রে। বাপ মার মতো নিঃস্বার্থ পরামর্শ পৃথিবীর কেউ দিবে না। সবাই পরামর্শ দিলে বিপদের সম্ভাবনা আছে রে। আর বাপ মা কোনোদিন চাই না সন্তান বিপদে পড়ুক। কথা কন ঠিক না বেটি? মা গেল এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মাত্র 2টা শাড়ি বাঁশের মধ্যে লাইট দিছেন, মাঝখান অন্ধকার দেখা যায়, হয়তো বা লাইটটা আর কত দিবেন, পাশেও দিছেন, একটু মোবাইলে লাইটটা জ্বালাই দেন। এই লাইটটা যেমনি জ্বলবো ঠিক এভাবে যেন আল্লাহ পাক মা বাপের কবরে নূরের বাতি জ্বালাইয়া দেয়। একটু জ্বালাইয়া দেন, একটু জ্বালাইয়া দেন। খেয়াল করেন যে আল্লাহ, আল্লাহ গো, আমার মা বাবা আমারে ছোট বলে যেমনি মায়া করছে, এমন ভাবে তুমি আমার বাপ মারে কবরে মায়া কইরো, আখিরাতে মায়া কইরো। এই বেটা ঘরের মধ্যে খাওয়াইতে বইয়া কহ হুজুর আমার পোলার একটা আরজি আছে নানি ঘরের ভিতরে নানি, আমি কিন্তু দোয়া করতেছি, একটু হাতটা লড়াই বলবেন। কেউ উঠবেন না, দোয়া করে সব বাইর যাবেন, মা বাপের লেগে দোয়া করবেন। আমি কিন্তু 5-6 মিনিট ভিতরে দোয়া দিয়ে দিবেন ইনশাল্লাহ। একটু হাতটা লড়াই মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন না সকলে। জানতো যদি পরত দেখে কুরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদার আরো ছোট হলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে, প্রসবে তার ভুলে ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো না সকলে। জানতো যদি পরত দেখে কুরআন হাদিস খুলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন কোলে, বলো মা গেল এত দামি জানে না সকলে। ঠিক না? ওই মা বাবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া গসরাত মুস্তাগীথ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা, আমি অনুরোধ করব, দুনিয়াতে যাই করেন হাসরের মাঠে জবাবদিহিতা। উপরে ফুলসিরাত, নিচে কি বলেন না, নিচে কি? তাহলে বোঝা গেল জাহান্নাম অপেক্ষা করতেছে। ওই সিরাত পার হওয়ার আগে সোজা হয়ে যান। এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করেন, নবীর মহব্বত করেন, আউলিয়া কেরামের সোহবতে যান, মা বাবার খেদমত করেন, তাইলে ওই সিরাতটা পার হইতে পারবেন। নাইলে কাইটটা ফিনার এই জাহান্নামা
খালিদিন, পড়ে যাবেন। এই জন্য বলছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা বানায় রাখছে কাফেরদের জন্য, আমরা যেন মুনাফিক না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যেন কি না হয়, মুনাফিক না হয়। অনুরোধ করে বলবো আমার যুবক পোলাপান একটু হাত তুলতে হবে, আমাকে এই মুহূর্তে দেখাইতে হবে আমরা আর নেশা করব না। এই যে একটা হাত সোজা হয়ে রয়েছে, এই হাতটার উপরে গজব পড়ুক, এই যে লড়ে না আমরা ওই যে এই যে লড়ে না এই যে এই যে লড়েন, এই লড়ছে এই যে একবার কিছে আমরা আর নেশা করব। এটা কি মুখের কথা নাকি অন্তরের কথা? আমরা আর নেশা করব, মা বাবারে কষ্ট দিব, মুনাফিকি করব, সুন্নিয়তের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর জোরে জোরে কোন আমিন। খুশি না বেজার? আল্লাহ আমাদের সবার তোরে মাহফিলটা কবুল করুন। আমি অনেক দূরে যাব, আমি শুরু থেকে কথা না বলে খুতবা না বাড়াইয়া ডাইরেক্ট ওয়াজে ঢুকছি, যেন আমি এক ঠেলায় এক সুরে যেন হেদায়েতুল্লাহকে কথা বলতে পারি। তবে শুরুতে কিছু করা কথা বলছি, এটা করা না, এটা উচিত কথা। এই উচিত কথা ছিল, উচিত কথা আছে, উচিত কথা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন কোন। আর আমিন। এমপি মহোদয় শেষ একটু এই শুনেন, মানে বুঝতে পারছি আপনারা হলেন নাসুর বান্দা। খুশি না বেজার? তাইলে ওয়াজ, আজকের ওয়াজ বিষয় কি ছিল? হাসর মাঠের জবাবদিহিতা আছে, জবাবদিহিতা আছে। এই জবাবদিহিতার খেয়াল করে আমাদের পথ চলতে হবে। কেউ যেন ডলার খাওয়ায় কালার ফাল্টাইতে না, পারে। মনে থাকবে ইনশাল্লাহ। বান্ডেল বড় না ইমান বড়? কথা কন, কিসব কি বড়? ইমান বড়। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। থাইকে হুঁশিয়ারে মুমিন, থাইকে হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবেরে তল। বলি আছে নবী দনে, দেখ না হাদিস কোলে। বর্তমানে বাতেল ফেরকা দেশটা গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকে হুঁশিয়ারে। কথা বলেন ঠিক না? কোন যুক্তি চলবে? ডাইরেক্ট আল্লাহ কয়জন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী সালাম। করবেন, মিলাদ করবেন। এটাতে করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী আল্লাহ। ওয়াসিতা আলে আবাকা সদকায়ে খায়রুন নিসাকা, और शहीद के बना का गम न हो रोज़े जज़ा का, या नबी या रसूलल्लाह, या हबीबल्लाह, या नबी, या नबी, या नबी अल्लाह। बख्त का
चमके सितारा हाजिरी का हो इशारा। अल्लाह अकबर। बहुत का चमके सितारा हाजिरी का हो इशारा। देख कर रोज़ा प्यारा फिर कौन गुलाम तुम्हारा या नबी। दरदी गो हो माया नबीजी मदीनार ओली गलिते মনে চায় শুধুই ঘুরিতে। আল্লাহ। মদিনার ওলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে। আশা যে দেখিব নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী। ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল মুস্তাফা জানি রহমান ও সালাম শমে বজমে গৌসে আজম ইমাম মুতকা অন্নকা জলবায়ে শানে কুদরত ও সালাম মুস্তাফা জানি ও সালাম শমে বজমে খাজায়ে খাজাগান খাজাগরি বিনে আচরবি সিকুটি আকা তৈয়ব তাগর সা बिरशागारों के अहले सुन्नत बेला